আচ্ছা, একজন বাংলাদেশ থেকে আমাকে লিখেছেন যে ডেফিনেটলি নাস্তিকরা হিন্দু ধর্মের অংশ হতেই পারেন, কারণ হিন্দু ধর্মের ফিলোসফির একটা বড় অংশই নাস্তিক ফিলোসফি, অর্থাৎ বেদ মানলেও কেউ হিন্দু হতে পারে, বেদ না মানলেও কেউ হিন্দু হতে পারে। জেনারেলি নাস্তিক শব্দটার অর্থ হচ্ছে যারা বেদকে প্রমাণ্য বলে মানে না। তো হিন্দু ধর্মে দুটোই আছে, বেদকে প্রমাণ্য বলে মানা, হেদকে প্রমাণ্য বলে না মানলে দুটো ক্ষেত্রেই হিন্দু হয়। সেটি জানতে চেয়েছে একজন মুসলমান ছেলে যে মুসলমানরাও হিন্দু হতে পারে কি না, অর্থাৎ আমি বললাম অফকোর্স পারে, সেটাই তো ছিল অ্যাকচুয়ালি। ফরাজি আন্দোলন বলে বাংলায় যেটা স্টার্ট হয়, শরীয়তুল্লাহ 1818 সালে উনি মক্কা থেকে হজ্জে থেকে ফির করে দেখলেন যে বাংলার যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে তারা মুসলমান না হিন্দু সেটা বোঝার কোনো উপায় নেই। শরীয়তুল্লাহর অ্যাকচুয়ালি যেটা দেখলেন যে এখানে কেউ বাংলার প্রথমত বাংলায় মানে একটা তো বাংলায় কোরআন বলতে কিছু ছিল না, তখনও বাংলায় কোরআন লেখা হয়নি 1818 সাল। মুসলমানরা কেউ নামাজ পড়ে না, কেউ দাড়ি রাখে না, অনেকেই কেউ কালী পুজো করছে বাড়িতে, কারো শিব পুজো করছে। অ্যাকচুয়ালি অধিকাংশ মুসলমানরাই তো কনভার্টেড। এবার ধরুন হিন্দুদের মধ্যে গৃহদেবতার কনসেপ্ট ছিল, কারোর বাড়িতে শিব দেবতা, কারোর বাড়িতে কালী দেবতা। যারা কনভার্টেড হয়ে গেছে তারা ওই নামকাওয়াস্তে মুসলমান ছিল, তো মানে রাজার অনুগ্রহ পাওয়ার জন্য মুসলমান হয়েছিল, কিন্তু বাড়িতে কালী পুজো চলতো। ইনফ্যাক্ট এটা বহুদিন ধরে চলে এসছে। যেমন কংগ্রেসের নেতা গনি খান চৌধুরীর বাড়িতেই কালী পুজো হতো, কালী মন্দিরও ছিল। আপনারা যদি ইয়ের কাছে যান, মুর্শিদাবাদে যান, খুব অদ্ভুত কিছু জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খানের যেটা সমাধি, সেটা যদি আপনারা মুর্শিদাবাদে যান দেখবেন মুর্শিদ কুলি খানের যে মসজিদটা তৈরি করেছেন তার পাশে একটা ছোট শিব মন্দিরও আছে। তো একটা মসজিদের সাথে শিব মন্দির কী করে থাকে? তো লক্ষ্য করবেন মুর্শিদ কুলি খানও কিন্তু আগে হিন্দু ছিলেন, অ্যাকচুয়ালি ওনার বাবা বোধহয় মানে উনি কনভার্টেড অ্যাকচুয়ালি। তো কী হয়েছে, ওভারহুইমিংলি বাংলায় যে মুসলমান সম্প্রদায় ছিলেন তারা কিন্তু হিন্দু ধর্মের পুজো অর্চনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছাড়েননি। এখন এই জিনিসটাকে ইসলামে অস্বীকার করে, এটাকে শিরক বলে, অর্থাৎ তারা মনে করে তারা পিওর নয়। কিন্তু 1818 সালে ফরাজি আন্দোলন হওয়ার আগে পর্যন্ত বাংলা এরকমই ছিল। বাংলাতে যারা মুসলমান ছিল, এবং আমি আমার মানে করিমপুরেও দেখেছি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কারোর নাম মহাদেব আহমেদ, বিষ্ণু আহমেদ, এসব নাম বাংলায় আগে পাওয়া যেত, লোকে শুনলে বিশ্বাস করে না। ইনফ্যাক্ট আমাদের সময় আমরা দেখেছি। তো ব্যাপারটা কি দাঁড়িয়েছে যে দেখুন হিন্দু ধর্মের ক্ষেত্রে যেটা দাঁড়ায়, হিন্দু ধর্ম বলে তো অ্যাকচুয়ালি ওরকম কোনো ধর্ম নেই মুসলমানদের মতো, যেটা একটা কোরআনকে প্রামাণ্য মেনে করতে হবে হিন্দু ধর্ম, কিন্তু সেরকম প্রামাণ্য গ্রন্থ বলে কিছু হয় না। বলা হয় যে প্রতিটা লোক, কারণ হিন্দু ধর্মের অ্যাকচুয়ালি ওই পলিটিক্যাল কনসেপ্টটাই নেই যে তোমাকে একটা গোষ্ঠী মানতে হবে, দল বাঁধতে হবে, দল বেঁধে একটা রাজনৈতিক শক্তি তৈরি করতে হবে, ওই ব্যাপারটাই হিন্দু ধর্মে কোনোদিনই ছিল না। এটা এই যে হিন্দুত্ববাদ, এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট। আমি আবার বলছি, ইটস এ রিফ্লেকশন অফ জার্মান আইডিয়ালিজম, যেটা জার্মান আইডিয়ালিজম থেকে এসছে অ্যাকচুয়ালি, যেটা অনেকটাই পলিটিক্যাল রিলিজিয়াস কনসেপ্ট থেকে এসছে। কিন্তু অ্যাজ সাচ, যেমন ধরুন মৌর্য সাম্রাজ্যে আমরা কী দেখব, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন, তার বাবা বিম্বিসার কী করলেন, উনি হলেন গিয়ে একটা অভাজিকা বলে একটা নাস্তিক হিন্দু ধর্ম, মানে অনেকগুলো নাস্তিক হিন্দু ধর্ম ছিল, মানে ধর্ম করতে গেলেই যে ঈশ্বরের প্রয়োজন আছে, বেদের প্রয়োজন আছে তা নয়। হিন্দু ধর্মে অভাজিকা বলে একটি অদ্ভুত ধর্ম ছিল, সেটা লুপ্ত হয়ে গেছিল। অশোকের বাবা ছিলেন সেই ধর্মের অনুসারী, যারা অ্যাকচুয়ালি যুক্তিবাদী হিন্দু ধর্মে বিশ্বাস করতেন। আবার অশোক হয়ে গেলেন বৌদ্ধ, রাইট? তিনি আপনারা সবাই জানেন তিনি সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ সম্রাট। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে ধর্ম ব্যাপারটা পরিচিতির মধ্যে আবদ্ধ ছিল না। হিন্দু ধর্মে যখনই ধর্ম ব্যাপারটার সাথে পরিচিতির সম্পর্ক নেই, ধর্মের ব্যাপারটা ইন্ডিভিজুয়াল, আধ্যাত্মিক। সুতরাং একজন মুসলমান যদি ইসলামের পথে আধ্যাত্মিক লিবারেশন, আমরা যেটাকে বলি মুক্তির পথ খুঁজে পান, হিন্দু ধর্মে সেটাও স্বীকৃত, এবং সেটা রামকৃষ্ণদেবও বলে গেছেন। রামকৃষ্ণদেব একসময় 6 মাস ইসলাম ধর্ম পালন করেছিলেন, এবং তিনি যখন ইসলাম ধর্ম পালন করেছিলেন মুসলমানদের মধ্যে দাড়ি রাখতেন, মুসলমানদের মধ্যে খেতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং তিনি সুফি সাধনা করতেন। এবং করে তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইসলামের যে আধ্যাত্মিক পথ তার সাথে হিন্দুদের আধ্যাত্মিক পথের, বা তিনি এতগুলো আধ্যাত্মিক পথ দেখেছেন, কোনো পার্থক্য নেই, সবই একই কথা বলছে।
আর তাছাড়া ইসলামের মধ্যেও ধরুন প্রায় 1000 রকমের আধ্যাত্মিকতা আছে, রাইট? শুধু শিয়াদের মধ্যেই প্রায় গোটা 12 রকমের আধ্যাত্মিকতা আমি জানি, সুন্নিদের মধ্যে অনেক ভাগ আছে। তো ইন্টারেস্টিংলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যে জিনিসটা খুব সবার মনে রাখার কথা, যে যেটা হিন্দু ধর্মের ব্যাপক অর্থ বা ব্যাপক যে সংজ্ঞা, তার প্রথম হলো এই যে প্রত্যেকে তার মতো করে ঈশ্বরকে খুঁজবে, তার মতো করে জীবন দর্শন খুঁজবে, তার মতো করে সত্যকে খুঁজবে। আমি কেন একজন হিন্দু, এই মানে কি এই যে আমি তো পূজা অর্চনায় বিশ্বাস করি না, আমি কোনো হিন্দু দেবদেবতায় বিশ্বাস করি না, কিন্তু তবু আমি হিন্দু। কেন আমি হিন্দু? এই নয় যে আমি হিন্দু ধর্মে জন্মেছি, কিন্তু আমি হিন্দু ধর্মের মেন ইথোসটাকে বিশ্বাস করি, সেটা হচ্ছে কি প্রত্যেককে নিজের মতো করে সত্যের সন্ধান করতে হবে, নিজের মতো করে মুক্তির সন্ধান করতে হবে। এবং সেক্ষেত্রে উপনিষদ একটা ফ্রেমওয়ার্ক। আমি অদ্বৈতবাদে যেটা দেখেছি যে ফ্রেমওয়ার্কে মানুষের মধ্যে ঐক্য খুঁজে বেড়ায়। ধরুন অষ্টবক্র গীতা আছে, অষ্টবক্র গীতা আমার খুবই ভালো লাগে, গীতাও আমার ভালো লাগে, মানে ইয়েতে। তো এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মানুষের জীবনে শাশ্বত সত্যের সন্ধান পাওয়া যায়, রাইট? এটা একটা পথ পাওয়া যাচ্ছে। তো আমি যেমন এরকম সত্যের পথ পাচ্ছি, সেরকমভাবে একজন মুসলমান যদি ইসলামের বিভিন্ন ধারার মধ্যে সত্যের পথ পায়, সেটাও হিন্দু ধর্মে স্বীকৃত, সেটাকেই শ্রীরামকৃষ্ণ যতমত ততমত বলেছেন। তাই একজন মুসলমান অবশ্যই পার্ট অফ হিন্দু হতে পারে। এটাই ভারতবর্ষে চিরকাল ছিল, যে বিভিন্ন ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরে না বিশ্বাস করে, বিভিন্ন ঈশ্বরে বিশ্বাস করে, ইয়েট এভরিওয়ান ওয়াজ ইন্ডিয়ান। তা সত্ত্বেও প্রত্যেকে ভারতীয় ছিল। কিন্তু সেটাই দ্বিজাতি তত্ত্বে ভেঙে গেল, যখন একটা দ্বিজাতি তত্ত্ব বলে একটা ভুল তত্ত্ব সামনে আনা হলো, যে হিন্দু এবং মুসলমান আলাদা, যেটা কখনোই ভাবা হয়নি আগে।